না ঢুকেন, জিয়াউর রহমান নবী মুক্তিযুদ্ধ ঘোষণা ব্যবস্থা না করতেন, এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি সুসংগঠিত সৈন্য বাংলাদেশ হিসেবে পরিচয় লাভ করতে না। আজকে জিয়াউর রহমানের নাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মুছে দেওয়া, বাংলাদেশের সংবিধানকে মুছে না। আজকে প্রতিষ্ঠা করতে হতে হবে এই জিয়াউর রহমান আমাদের রাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য, যদি স্বাধীনতা ঘোষণা করার জন্য কোন ব্যক্তি জানলে কোন রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে পাইলেন একটা পঞ্চায়েত সামনে একজন নেতা হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আহ্বান করছিলেন। এদেশের যুব সমাজ সদস্য সশস্ত্র বাহিনীতে আজকে যতই সিদ্ধান্ত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটি আওয়ামী লীগের পুরনো অভ্যাস। গত 14 বছর ধরে ক্রমাগত ভাবে তারা এটা করে চলেছে। এখন প্রশ্ন হলো তারা কেন এটি করছে? তার কারণ এই নামটির প্রতি তাদের ভীতি রয়েছে। এই কারণে ভীতি রয়েছে যে জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শন এবং জিয়াউর রহমানের গঠিত দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল, গণমানুষের দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলটিকে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ মোকাবেলা করতে পারেনি, পারছে না এবং আগামী দিনেও পারবে না। এটি হচ্ছে তাদের ভীতি। বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র, ভোটের অধিকার, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের স্বনির্ভরতা, এমনকি আওয়ামী লীগের পুনর্জন্ম জিয়াউর রহমানের পদোন্নতি হয়েছে, অনুকম্পায় হয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এটা ভুলে গেলে চলবে না। আপনারা বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন আওয়ামী লীগের উত্তর করে, যে আওয়ামী লীগের রাজনীতি করছেন এটা জিয়াউর রহমানের পরিমাণে করছেন। অতএব জিয়াউর রহমানের নামকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ এবং জিয়াউর রহমান প্রত্যক্ষ পরোক্ষ সর্বাত্মকভাবে একটি অপরটির পরিপূরক, সম্পূরক। 16 কোটি মানুষ জিয়াউর রহমানের উপর আস্থা রাখে। 16 কোটি মানুষ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। এর শিল্পী এবং খালেদার নেতৃত্বের প্রতি আস্থা রাখে। অতএব এই অপচেষ্টা বন্ধ করুন। সেটা যদি না হয় তাহলে পর্যায়ক্রমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা যারা আছেন, আওয়ামী লীগের নেতারা যারা আছেন, তাদের নাম উঠে ফেলার চেষ্টা অব্যাহত থাকবে। কারণ এদেশ জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছে, এদেশ জিয়াউর রহমানের দলকে পছন্দ করে এবং এদেশের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে জিয়াউর রহমানের দল। অতএব আমরা আশা করি আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এখনই সাবধান হবেন, চেষ্টা করবেন এবং সেটি যদি না হয় আমরাও এই ধরনের নেতাজনক ঘটনা নিন্দা শুধুই থাকবো না, আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হব, প্রতিবাদ করতে বাধ্য হব। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। রাজপথে যারা ছাত্রী আছেন, আসুন আমাদের সমর্থে শতভাগ নিয়ে আগামী দিনের প্রতিবাদ সংগ্রাম যা আসবে তাতে নিজেদেরকে সক্রিয় রাখবো। মানবাধিক ছিলেন, নির্যাতন
বেশি দূরে নয়। জনগণ জেগে উঠেছে, বিভিন্ন বিপদ দেখেছেন। বাংলাদেশের জনগণ এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভুলে নাই। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুশাসনকে এখনো মনে রেখেছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের আগামী রাষ্ট্রে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পেন টিভি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।